লোকমান হাকিম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা, আল্লাহর সঙ্গে শিরক করবা না। অন্য যা করো না করো খবরদার তাওহীদটা ঠিক রাখবা। তুমি মুসলমান, একত্ববাদ ঠিক রাখবা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। আল্লাহকে যে ইবাদত নিবেদন করে এটা কাউকে করা যাবে না। আল্লাহর কাছেই দোয়া নিবেদন করবে, এটা আর কাউকে করবে না। আল্লাহর যে গুণগুলো আছে এগুলো অন্য কারোর মধ্যে আর নাই। অতএব শিরক এবং কুফর এগুলো নানাভাবে হতে পারে, সন্তানের মধ্যে ঢুকে পড়তে পারে। ওই স্কুলের বই থেকে আসতে পারে, পাঠ্যপুস্তক বা সিলেবাস থেকে আসতে পারে, বিনোদনের নামে সন্তানের মধ্যে কুফর শিরিক ঢুকানো হতে পারে। এজন্য সন্তানকে ছোটবেলাতেই তাওহীদের বীজ তার মধ্যে বপন করে দেওয়া, শিরক থেকে মুক্ত থাকার নসিহত করা, এটি করেছেন তিনি। নাম্বার 2, সন্তানকে এই নসিহত তিনি করেছেন যে বাবা আল্লাহকে সবসময় ভয় করবে এবং মনে রাখবে যে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর নখদর্পণে আছো, আল্লাহর পাকড়াওর মধ্যে আছো, আল্লাহর নিয়ন্ত্রণে আছো, আল্লাহর ইলমে আছো, এর বাইরে তুমি নাই। সন্তানকে এই শিক্ষা তিনি দিয়েছেন। বলেছেন যে বাবা কোন একটা সরিষার দানা যদি কোনো পাথরের নিচেও থাকে, নমণ্ডলে ভূমণ্ডল কোনো জায়গা যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকে পর্যন্ত হাজির করবেন। অতএব তুমি কোনো ছোট কাজই করো না কেন সে কাজ আল্লাহ উপস্থিত করবেন। ভালো হলে যেমন পুরস্কার পাবে, মন্দ হলে তেমন তিরস্কার পাবে। এই চিন্তা, এই কনসেপ্ট তোমার মাথায় যেন সবসময় থাকে, তাহলে সে সন্তান সৎ হবে। 3 নম্বর উপদেশ করেছেন যে বাবা নামাজ পড়বে, কারণ নামাজ মানুষকে সৎ জীবন যাপন করতে সাহায্য করে। 4 নম্বর উপদেশ করেছেন বাবা তুমি সৎ কাজের আদেশ দিবে মানুষকে, নিজেতে ভালো হবে, অন্যদেরকে সৎ কাজের আদেশ দিবে, তাহলে অন্যরা তোমাকে মন্দ কাজের দিকে আহ্বান করতে পারবে না। তোমাকে আল্লাহ তাআলা বারাকা দিবে, তুমি এই পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সহযোগী হলে। 4 নম্বর উপদেশ দিয়েছেন ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে বাধা দিবে, নিজে একা বেঁচে থাকলে হবে না, অন্যদেরকে বাধা দিবে। আর 6 নম্বর উপদেশ দিয়েছেন যে জীবনে সময় সব সময় একরকম যাবে না, বিপদ আপদ আসবে, মুসিবত আসবে, সমস্যা আসবে, সবকিছু ব্যাটে বলে হবে না। এই সময়গুলোতে ধৈর্য ধারণ করবে, সবর করবে, অস্থির হবে না। এই উপদেশ তিনি সন্তানকে দিয়ে গেছেন। এবং 8 নম্বর উপদেশ দিয়েছেন, 7 নম্বর উপদেশ দিয়েছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে না, অহংকারী হয়ে কথা বলবে না, মুখ গোমড়া করে কথা বলবে না, মুখ কালো করে থাকবে না, আরেক দিক ফিরে কথা বলবে না, বরং মানুষের সাথে বিনয়ী হয়ে কথা বলবে। 8 নম্বর উপদেশ হলো লা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে দম্ভ বরে অহংকার বরে চলাফেরা করবে না। পোলাপানের যে চলাফেরার স্টাইল, অনেক সময় দেখা যায় বাবা মা তাদেরকে যদি বিনয় শিক্ষা না দেয় তো বাহিরে তারা অহমিকা প্রদর্শন করতে করতে চলাফেরা করে। তিনি সন্তানকে শিক্ষা দিয়েছেন চলাফেরায় তোমার বিনয়ের ভাব যেন প্রকাশ হয়। 8 নম্বর উপদেশ হলো এটি। 9 নম্বর হলো ওয়াকসিদ ফি মাশিকা, তোমার জীবনের সার্বিক চলাফেরা শুধুমাত্র পায়ে চলা নয়, তোমার আয়, তোমার ব্যয়, তোমার কথা, তোমার কাজ, সবকিছুতে তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা, সীমালঙ্ঘন করবা না, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবা না, বরং মধ্যম পন্থা অবলম্বন করবা।